ওই কবরের জায়গা বড় ভয়ঙ্কর, মিজানের জায়গা বড় ভয়ঙ্কর, পুলসিরাতের জায়গা বড় ভয়ঙ্কর, ওই মিজানের জায়গা বড় কঠিন, হাসুরের জায়গা বড় কঠিন। কবর তোমাকে আমাকে বারবার করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একাকীর ঘর। আমার কাছে সাথীও নাই, পাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। এই দুনিয়ার যুবকেরা হিসাব মিলায় দেখো, এই কবর কিন্তু বড় ভয়ঙ্কর, ওই হাসরের ময়দানটা কিন্তু বড় ভয়ঙ্কর। তোমার আমার তো গুনাহের কারণে চোখ দিয়ে পানিও বের হয় না, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন ছুরি দিয়ে আঘাত করা হলো, মসজিদে নববীর বারান্দায় হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর এই গালটার মাটির সাথে বারবার করে মোলা আর আওয়াজ দিয়ে ডাকে, আর চিল্লায় চিল্লায় ডাকে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইগফির লাকা রাব্বুক। এরে আমার, তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে তুই ধ্বংস। ও কলিজার টুকরা যুবকরে, তোমাদেরকেও বলে যায়, নিজের গুনাহ মাফ করাইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে না পারো, তোমার জীবনটাও ধ্বংস, আমার জীবনটাও ধ্বংস। কারণ দুনিয়াতে কান্নার জায়গা, কান্নার জায়গা কিন্তু কবরে না। কবরে গিয়া চোখের পানি ফালাইলে বাজান কাজ হবে না। দুনিয়াতে কান্নার জায়গা। রব্বে করিমের পয়গম্বর রাসূল আরবি বলেন, কোন বান্দার যদি জাহান্নামের ভয়ে চোখের পানির ফোঁটা যদি আস্তে আস্তে নিচের দিকে পড়ে, কাল বেবে নাকের টাকায় চলে আসে, আমার আল্লাহ চোখের পানি নাকের টাকায় আসার আগে আগে বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়। হে গোলাম রে, আজকের এই ময়দানটার মধ্যে যারা আছো, চেহারাটা নিচের দিকে দিয়ে ফেলো, মাথাটা নিচের দিকে দিয়ে চক্ষুটারে বন্ধ করে ফেলো, আর চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো। নিজের গুনাহের কথাগুলো স্মরণ করো। যদি গুনাহের কথা স্মরণ করেও চোখে পানি না আসে, অনেকের ঘরেই তো মা নাই, অনেকের ঘরেই তো বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। মাহারা সন্তানগুলো চোখের পানি ফেলায়া মালিকের কাছে কাঁদা। কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলাইয়া কাঁদো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। ওই কবরে জাহান্নামের আগুন তোমার আমার গুনাহের কারণে ধাউ 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 করে জ্বলতেছে। মালিকের জাহান্নামের আযাব যদি নিভাইতে হয়, চোখ দিয়ে পানি ফালাইতে হবে। ও যুবক রে, গুনাহের কারণে দিল শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে মোটে পানিও বের হবে না। ডানিয়ার ভাবে তাকে দেখো, এই ময়দানের কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকে হাতটা বাড়ায় দাও, ভাই আমি বুঝি গুনাহগার, আমার কপালটা বুঝি পুড়ে গেল, আমার চোখে পানিও না, আমার চোখে বুঝি পানিও না। এই হাত দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি, এই চোখ
কাছে যদি হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার চোখ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার জবান যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার কান যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার পা যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব ছাড়া বুঝি আমার উপায় নাই। ও দয়ার মালিক, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বাজান রে, আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় কদম বাড়াবো না, আর কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই দুনিয়া বেঁচে থাকবো, মালিকের গোলামি করে করে চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটারে সাজাবো। তুই আর কারা কারা বাজার দুইটা হাত উঁচা করে আমার মালিকের দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলেও কান্নার বান্দরে ডাকো আল্লাহ। চিল্লাই আমার মালিকের ডাকো আল্লাহ। গো দয়ার মালিক, তোমার গোলামেরা দুইটা হাত উঁচা করেছে, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। চিল্লা বলো আমিন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বে কারীম বলেন, গোলাম যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে, এরপরে যদি আমি আল্লাহর কাছে আবার নতুন করে তওবা করে ফেলে, গুনাহ করে 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 আমলনামা ভরপুর করে ফেলেছো, আমলনামায় গুনাহ ছাড়া আর কিছুই লেখা নাই, সব আমলনামা গুনাহ দিয়ে ভরে ফেলেছো, কিন্তু বান্দা যদি তুমি তওবা করতে পারো, ওয়া আমানা, যদি তাও গুনাহ করতে করতে বেঈমান হয়ে যাওয়ার উপক্রম হয়, তখন যদি ঈমান আনতে পারো, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি নেক আমল করতে পারো, রব্বে কারীম বলেন আমি এমন পদ্ধতি তৈরি করে দিলাম, ওই গুনাহগুলোকে পরিবর্তন করে নেকি দিয়ে সেখানে ক্লিয়ার করে দেব। গুনাহ মিটিয়ে দেওয়ার অবস্থা আছে। ব্যাপারটা কেমন? আপনার ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলের টিচার বলেছে বাবা 1 পৃষ্ঠা লেখা নিয়ে আসবা। আপনার ছেলে 1 পৃষ্ঠা লেখা নিয়ে স্কুলে চলে গেল, ক্লাস টিচার খাতা চেক করে দেখলেন 5টা ভুল আছে, লাল কালি দিয়ে 5টা দাগ দিয়ে নিচে অক্ষরগুলো শুদ্ধ করে লিখে দিয়ে বাসায় চলে। রাস্তায় যদি বকলম অশিক্ষিত মূর্খ কেউ খাতা চেক করে, লাল কালি দেখলে বুঝবে এখানে বাচ্চাটার ভুল আছে। রব্বে কারীম বলেন কিয়ামতের ময়দানে আমার বান্দার হাতে আমলনামা দেওয়া হবে, সেখানে লক্ষ 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 নবীরা থাকবে, অগণিত ফেরেশতারা থাকবে, পৃথিবীর সব নবীর উম্মতেরা সেদিন থাকবে, সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে থাকবে। রব্বে কারীম বলেন আমার বান্দার হাতে আমি আমলনামা দিয়ে বলবো, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, নিজে পড়েই দেখো তোমার বিচার কি হওয়া দরকার। আমার বান্দা যদি কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে দাঁড়াইয়া আমলনামা হাতের মধ্যে নিয়া ওই গুনাহগুলো যদি তার এখনো ক্লিয়ার করে না করা হয়, আমার বান্দা কিয়ামতের ময়দানে লজ্জা পেয়ে যাবে, তাহলে তওবার কোনো দাম থাকলো না। এজন্য আমি আল্লাহ তওবাকারীর গুনাহগুলো এমন ভাবে মিটায় দেই, এমন ভাবে মিটায় দেই, ওখানে লাল কালির দাগ দেওয়া থাকে না, ফ্লুইড দেওয়া থাকে না। আমি আল্লাহ তাআলা গুনাহগুলোকে এমন ভাবে মুছে দিয়ে দেই, মনে হয় যেন ওখানে পুরো জায়গাটা খালি ছিল, আমি জায়গাটাকে নতুন করে আবার নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। কিয়ামতের ময়দানে খাতাকেও চেক করলে বুঝবেও না বান্দা গুনাহ করেছিল। এমন দয়াবান মালিককে আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো, এই দয়াবান মালিককে আরো জোরে জবান খুলে বলো তিনি কে। ওই মালিকের গোলামি করার দরকার আছে না? রব্বে কারীম বান্দারে ডাকবেন,
আমার কাছে আমলনামাগুলো আছে। ফেরেশতারা দুনিয়ায় বসে যে আমলনামাগুলো খাতায় লিখেছিল এগুলো কিন্তু এখনো আমার কাছে আছে। বান্দা ডেকে বলবেন আল্লাহ ফেরেশতারা মিথ্যা লিখেছে। রব্বে কারীম বলেন এক নম্বর সাক্ষী তোমার কাছে উপস্থাপন করলাম, তুমি এটাকে অস্বীকার করো তাইলে বলো। দ্বিতীয় নম্বর সাক্ষী আমার কাছে আছে, যেই জায়গায় বসে গুনাহ করেছো ওই জায়গা যদি তোমার গুনাহের সাক্ষী দেয় তাইলে তুমি মেনে নিবা নাকি? বান্দা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করবে, মরা মাটির উপরে দাঁড়িয়ে ঘুষ খেয়েছিলাম, মাটি আবার আমার সংবাদ দিতে পারবে নাকি? মরা কাঠের চেয়ারে বসে, মরা কাঠের টেবিলের উপরে বসে বসে কলমের সিগনেচার দিয়ে আমি ঘুষ খেয়েছিলাম, এটা আবার কথা বলতে পারবে নাকি? রব্বে কারীম বলেন এটাও নিয়ে টেনশন করো না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন জমিন তোমার আমলের সাক্ষী দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে জমিন তোমার গুনাহের কথা এক এক করে বলতে থাকবে। কিয়ামতের ময়দানে মরা কাঠের টেবিল কথা বলা আরম্ভ করবে। কিয়ামতের ময়দানে মরা কাঠের চেয়ার কথা বলতে আরম্ভ করবে। কিয়ামতের ময়দানে মরা কাঠের স্টেজ বানানো কথা বলতে আরম্ভ করবে। বান্দা আশ্চর্য হইয়া বলবে আল্লাহ মিথ্যা বলে এমন করি নাই। আমার কাছে তো মনে হয় যেই মানুষগুলো হাতের মধ্যে কলমার কাগজ পেয়ে যা মনে চেয়েছে তাই করেছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। রব্বে কারীম বলেন কিয়ামতের ময়দানে আমার সামনে যখন দাঁড়াইবা অস্বীকার করার কোনো সুযোগ নাই রে গোলাম। আমি আল্লাহর সামনে দাঁড়াইলে মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে অথবা তোমার পক্ষে সাক্ষী দিবে। আজকের জমিনের মধ্যে আমরা যারা বসে আছি এই জমিন আশা করি আমার পক্ষে আপনাদের পক্ষে সাক্ষী দিবে। আবার যারা এরকম কোন জমিনের মধ্যে বসে সুদের ব্যবসায় জড়িত, ঘুষের ব্যবসায় জড়িত, হারাম ব্যবসায় জড়িত, খোদার কসম করে বলে যায় এই জমিন তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এ গোলাম আল্লাহর কাছে বলবে আল্লাহ এমন আমল আমি করি নাই, তোমার ফেরেশতারা মিথ্যা লিখেছে, জমিনও মিথ্যা কথা বলে। রব্বে কারীম বলেন তাইলে আমার কাছে আরো একটা সাক্ষী আছে। কি কয়? আঙ্গুলটা উঁচা করে জোরে বলো। এ গোলাম আমার কাছে আরো একটা সাক্ষী আছে। তুমি যেই সময় অন্যায় করেছো সময় সাক্ষী দেবে। বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবে জমিনের তো একটা বডি ছিল, দেহ ছিল, আকার ছিল, কিন্তু সময়ের তো কোনো আকারই নেই। সময় তো নিরাকার। নিরাকার জিনিস আবার কেমন করে জবান খুলে কথা বলে? কিন্তু এরা জানে না মালিক চাইলে নাবাতাত জামাদাত দিয়াও কথা বলাইতে পারে, জড় পদার্থ দিয়ে কথা বলাইতে পারেন আমার আল্লাহ। যেমন করে খেজুরের বিচে ছাড়া আল্লাহ খেজুর উঠাইয়া দেখাইছেন, খেজুরের ছিলকা দিয়ে পোড়া গাছ উঠাইয়া দেখাইছেন আমার আল্লাহ। বাবা ছাড়া সন্তান মায়ের গর্ভে দিয়া বুঝাইছেন আমি আল্লাহ তাআলা চাইলে এটা পারি। আবার আমার আল্লাহ মরা প্রাণীদেরকে পয়গম্বরের মাধ্যমে ডাক দিয়া উড়াইয়া উড়াইয়া দেখাইছেন আমি আল্লাহ এটাও পারি। ঠিক তেমনি ভাবে রব্বে কারীম যদি চান তাইলে সময় দিয়েও কথা বলাইতে পারবেন। আল্লাহ সময়কে ডাক দিবেন, সময় আমার কাছে আসো, বলো এই বান্দা তোমার অমুক সময়ে এই অন্যায়গুলো করেছিল কিনা? সময় বলবে আল্লাহ অমুক বান্দা এই কাজ করেছিল, এই অন্যায় করেছিল। তিনটা সাক্ষী রবের সামনে যখন ক্লিয়ার হয়ে যাবে বান্দা তৃতীয়বারেও দাঁড়িয়ে বলবে আল্লাহ এমন অন্যায় করি নাই, তোমার সময় আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আল্লাহ বলেন তাইলে তুই আমার ফেরেশতার লেখা অস্বীকার করলি, জমিনের সাক্ষী অস্বীকার করলি, জমিন নিষ্পাপ পবিত্র সাক্ষী দেয় সেটা অস্বীকার করলি। আমার ফেরেশতাদেরকে আমি আল্লাহ লেখাইছি, লেখার দায়িত্ব দুনিয়ার কোন দুর্নীতিবাজকে আমি আল্লাহ দেই নাই, দুনিয়ার কোন সুদখোর ঘুষখোরকে আমি আল্লাহ কিরামান কাতিবিনের দায়িত্ব দেই নাই। লেখার দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ তাআলা পবিত্র ফেরেশতাদেরকে, যারা গুনাহ করতেই পারে না, গুনাহ করার শক্তি যাদের মধ্যে নাই, গুনাহ করার লোভই যাদের মধ্যে নাই, গুনাহ করার চাহিদাই যাদের মধ্যে নাই, এই ফেরেশতা
এটা হতেই পারে না। এরপরে ফেরেশতাদের কথা অস্বীকার করেছো, জমিনের সাক্ষী অস্বীকার করেছো, সময়ের সাক্ষী তুমি অস্বীকার করেছো। আল্লাহ তাআলা এইবার রাগ করবেন। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন রে গোলাম, এখন তোমার জবানটা বন্ধ করে দেওয়া হবে। জবান দিয়ে আর কোনো কথা তুমি বলতে পারবে না। এখন তোমার কথা বলবে হাত, তোমার কথা বলবে পা, তোমার কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ, তোমার কথা বলবে অন্যান্য জায়গা। তোমার কথাগুলো এক এক করে করে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। এই জন্য হাকিম মুহাম্মদ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার গোলাম যদি দুনিয়ায় বসে আমার মালিকের অবাধ্য হইয়া গুনাহ যদি করতেই মনে চায়, কিরামান কাতিবিন রে ফাঁকি দিয়া পারলে গুনাহ করো, জমিন থেকে বের হইয়া পারলে গুনাহ করো, সময় ফাঁকি দিয়া পারলে গুনাহ করো, নিজের অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে পারলে গুনাহ করো। যদি না পারো অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে গুনাহ করা সম্ভব নাকি? আওয়াজ করে বলেন না। সময়ের ফাঁকি দিয়া গুনাহ করা সম্ভব নাকি? কথা বলে। জমিন রে ফাঁকি দিয়া গুনাহ করা সম্ভব নাকি? বাজার ওরে দুনিয়ার মুসলমানেরা, যদি কিরামান কাতিবিন রে ফাঁকি দিয়ে গুনাহ করা সম্ভব না হয়, তাইলে গুনাহ ছেড়ে দাও, আর জীবনে গুনাহ করবো না, পাক্কা সচ্চা তওবা করে নাও। সাহাবায়ে কেরামদের জীবনের এত চমৎকার এক আমল, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করতেন না। যদি গুনাহ হয়ে যাইতো তাইলে মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে 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 কান্না করতেন। নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায়, পর্দার আড়াল থেকে একজন মহিলার দিকে নজর পড়ে গেছে। মহিলার দিকে নজর পড়ে গেলে সালাবা রাদিয়াল্লাহু আনহু কেমনেই যেন শয়তানের ধোঁকায় পড়ে গিয়া কিছুক্ষণের জন্য মহিলার হাতটা গিয়ে ধরে ফেলেছে। আল্লাহর বান্দা চিৎকার করে ডাক দেয়, এই নবীর সাহাবী সালাবা, তুমি না ইমানদার? তোমার মধ্যে কি আমার মালিকের ভয় নাই? কেন আমার হাতটা তুমি ধরলা? এতটুকু কথা বলতে দেরি হয়, সালাবা রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে আসছে। মহিলারে ছেড়ে দিয়া মদিনার গলিতে পাগলের মতো করে দৌড়ায়। কই যাবে জানা নাই, রাস্তায় রাস্তায় সালাবা দৌড়ায়। সাহাবায়ে কেরাম খুঁজে, কোথায় সালাবা? খুঁজে 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 কোথাও পায় না। পাহাড়ের চূড়ায় গিয়ে তাকায় দেখে সালাবা রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে। ও দয়ার মালিক, মাফ করে দাও, বড় অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করে ফেলেছি। হযরত সালাবা রে সাহাবী গিয়ে ডাক দেয়, চলো মদিনায় চলো, এখানে বসে কান্না করো। বলে না ভাই, মদিনায় যাইতে আমার বড় লজ্জা লাগে। আমি আমার এই চেহারা কেমনে আমার সাহাবীদের সামনে দাঁড় করাবো? এই চেহারা নিয়ে আবু বকরের সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই, লজ্জা লাগে। এই চেহারা নিয়ে আমার সামনে দাঁড়াবো, লজ্জা লাগে। এই চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো, আমার কাছে লজ্জা লাগে। আমি মদিনায় যাব না। বারবার করে জোরাজুরি করলে বলে, ভাই যদি আমার মদিনায় নিতে হয়, জেলখানায় আসামির যেমন কয়েদখানায় নেওয়া হয়, হাতের মধ্যে রশি দিয়া বান দিয়ে টেনে 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 নেওয়া হয়, আমারও দুই হাত রশি দিয়া বান দিয়া এরপরে আমাকে মদিনায় নিয়ে রওনা কর। আল্লাহর বান্দা সালাবা রাদিয়াল্লাহু আনহু কেও দুই হাত রশির মধ্যে বান দিয়া টেনে টেনে মদিনার দিকে রওনা হলো। হঠাৎ করে মদিনায় ঢুইকা আল্লাহর বান্দা সালাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আগের নবীর দরবারে আমার নিও না, আমার বড় খারাপ লাগে যদি আমার নবী আমার লজ্জা দিয়া বলেন। আমি চেহারা দিয়ে কেমনে আমার নবীর চেহারার দিকে তাকাইব? আমি বড় গুনাহগার, আমি বড় জালিম। আমার চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। আবু বকরের কাছে নিয়ে চলো, দেখি আমার ভাই আমাকে মাফ করানোর কোন ব্যবস্থা করতে পারেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে নেওয়া হলো। ও ভাই, মনের অজান্তে একজন মহিলার হাত ধরে ফেলেছিলাম। এই যুবক রে, মনে মনে একটু চিন্তা করো, তোমার গুনাহের পরিমাণ কেমন আর সাহাবীদের গুনাহের পরিমাণ কেমন।
শুধুমাত্র একজন মহিলার হাতটুকু ধরেছে অন্যায়, শুধুমাত্র এতটুকু। এই জন্য কতটা অনুতপ্ত একটাবার একটু ফিকির লাগাও রে যুবক। আর তোমার আমার জীবনের গুনাহের অবস্থাটা কি বলো? ফেসবুকের মধ্যে কত গুনাহ, মেসেঞ্জারের মধ্যে কত গুনাহ, ইমোর মধ্যে কত গুনাহ, ভাইবারের মধ্যে কত গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে কত গুনাহ, হিসাব করে দেখো ইউটিউবের মধ্যে কত গুনাহ, কলেজ ভার্সিটিতে গিয়ে কত গুনাহ, রাস্তায় রাস্তায় হাঁটিয়ার কত গুনাহ হয়। সাহাবী, নবীর সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র হাত ধরেছেন, লজ্জার চেহারা নবীর সামনে দেখাইতে সাহস পায় না। তুমি হাজারো অন্যায় করে চেহারা সমাজের মানুষের সামনে ঘুরে ঘুরে বেড়াও, একবারের জন্য কি ফিকির করেছো? এই কলিজার টুকরো যুবক, মালিক যদি তোমার এই গুনাহগুলো সমাজে ভাগ করে দিতে, সমাজে যদি ফাঁস করে দেওয়া হতো, সিসি ক্যামেরা যদি জামালপুরের ডিসির মতো তোমার সিসি ক্যামেরা তোমার যদি ভিডিও আকারে ধারণ করা হতো, তোমার বেডরুমেও যদি সিসি ক্যামেরা লাগানো হতো, তোমার অফিসের মধ্যেও যদি সিসি ক্যামেরা লাগানো হতো, আমার কাছে তো মনে হয় মানুষগুলো আমার কোনোদিন স্টেজে দেখতো না। মানুষ মনে হয় করে লাচ্ছি মেরে স্টেজ থেকে নামায় দিত, তোর মতো জালেম রে দিয়ে বয়ান করাবো না। তুমি তো সমাজে বড় বুক টান করে করে চলো রে যুবক, গুনাহের পাহাড় নিয়ে বসে আছো, রব মাফ করবে কিনা তাও তুমি জানো না। আবু বকরের কাছে গেলেন, ভাই আমারে মাফ করানোর ব্যবস্থা করে। আবু বকর সিদ্দিক বলেন, না না, যে অন্যায় তুমি করেছো এটা আমার দ্বারা সম্ভব না মাফ করা। মাফ করা না করা তো আল্লাহ পাকের ব্যাপার, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আল্লাহর বান্দা চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। তিনিও বললেন, আমার দরবার থেকেও বের হয়ে যাও, মাফ করা না করা তো আল্লাহ পাকের ব্যাপার। চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে, বলেন, ভাই তুমিও ঘর থেকে বের হও, মাফ করা না করা তো আল্লাহ পাকের ব্যাপার, আমি তোমার ব্যাপারে কিছুই বলতে পারি না। সাহাবা বলে, ভাই আবু বকর আমার জন্য মাফ করানোর ব্যবস্থা করতে পারে নাই, ভাই ওমরও আমার জন্য মাফ করানোর ব্যবস্থা করতে পারে নাই, ভাই আলীও আমার জন্য মাফ করানোর ব্যবস্থা করতে পারে নাই। চাইছিলাম না নবীর কাছে যাব, লজ্জায় মুখটা দেখাবো, কিন্তু এখন দেখি নবী ছাড়া বুঝি আমার কেউ মাফ করাইতে পারবে না। আমারে নিয়ে নবীর কাছে চলো, রাহমাতুল লিল আলামিনের মসজিদে নববীর সামনে দাঁড়া চিল্লা সাহাবা কাঁদে, নবী আমার অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আমার জন্য আমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করবেননি। নবী বলেন, মাফ না করা আর মাফ করা তো আল্লাহ পাকের ব্যাপার, তবে তুমি যে অন্যায় করেছো তুমি আমার দরবার থেকেও বের হয়ে যাও। সাহাবা রাদিয়াল্লাহু আনহু এখন একা একা পাগলের মতো করে ময়দানে ঘুরতেছে। আবু বকর ঘর থেকে বের করে দিল, ওমরে বের করে দিল, হযরত আলীও বের করে দিল। মনে করেছে রাহমাতুল লিল আলামিন নবী আমার মনে হয় বের করে দেবে না, তো এখন দেখি নবীও ঘর থেকে বের করে দেয়। আমি কই যাব? আবার সবাই যদি বের করে দেয়, আমি আমার মালিকের দরবার ছাড়া অন্য কোথাও যাব না। সাহাবা রাদিয়াল্লাহু আনহু একদিন নয়, দুই দিন নয়, পাহাড়ের চূড়ায় উঠে পাগলের মতো করে কান্না করতে আরম্ভ করেছে। 3টা দিন পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী মসজিদ নববীর মধ্যে বসা। জিবরিল আমিন আসছেন, পয়গম্বর আসমান আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? নবী বলেন, আল্লাহ বানাইছে। জমিন আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে? নবী বলেন, আল্লাহ বানিয়েছে। মানুষকে আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে? নবী বলেন, আমার আল্লাহ বানিয়েছে। জিবরিল বলেন, পয়গম্বর তাইলে সাহাবাকে আপনি কেন বের করে দিলেন? মাফ করা না করা যদি আল্লাহর ব্যাপার হয়, আপনি তো আপনার দরবার থেকে বের করে দিতে পারেন না। সাহাবারে আমার মালিক মাফ করে দিয়েছে, ওর কান্না আমার মালিকের কাছে কবুল। পয়গম্বর সাহাবারে খুঁজে বের করে আপনার দরবারে এনে হাজির
হাজির করে রাহমাতুল লিল আলামিন মেম্বারে দাঁড়িয়েছে। এ সাহাবীরা, যাও আমার সালাবা কোথায় খুঁজে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছে, হুজুর আমি যাব। হযরত ওমর বলেন হুজুর আমিও যাব। হযরত আলী বলে হুজুর আমিও ফেরত দিয়েছিলাম, আমিও যাব। হযরত সালমান ফারিসি বলেন পয়গম্বর আমি মুরব্বী সাহাবী, আমারও সাথে যাওয়ার অনুমতি দেন। চারজন সাহাবী পাগলের মতো করে পুরো মদিনায় খুঁজতেছে, না কোথাও মদিনার বাউন্ডারি খুঁজে শেষ করে ফেলেছে, সাহাবারে খুঁজে পায় না। বিকাল হয়ে যায়, কোথায় সালামা খবর নাই। মদিনা পার হয়ে গেছে, মদিনার বর্ডার পার হয়ে বিভিন্ন জায়গায় খুঁজে হঠাৎ রাখালদেরকে জিজ্ঞাসা করে সন্ধ্যাবেলা, এ রাখাল রে, এমন একজন মানুষ, এমন তার চেহারার নাম, তার এইটা চলাফেরা, তার এমন শুধু কাঁদে গুনাহের থেকে মুক্তির জন্য, তোমরা তারে চিনুনি? রাখাল গুলো বলে না, এমন নাম জানি না, চেহারাও তার দেখি নাই, তবে একজন লোক দেখেছি, রাত হয়ে গেলে পাহাড়ের চূড়া এক গর্তের মধ্যে ঢুকে এত জোরে চিল্লায়, আর কান্নার আওয়াজের কারণে আমাদের বাচ্চাগুলো ঘুমাইতে পারে না। শুধু আমার মালিকের কাছে মাফ চায়, আল্লাহর কাছে মাফ চায়, তোমরা কি তারে খুঁজো? হযরত ওমর বলে ভাই মনে হয় পেয়ে গেছি, এটাই মনে হয় সালাবা। আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ায় উঠতে আরম্ভ করলে রাত ধীরে ধীরে গভীর হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করতেছে পাহাড়ের চূড়া একটা পাথরের কিনারায় আল্লাহর বান্দা দাঁড়ায়, আতজ করে ডাক দেয়, গো মালিক, মদিনার দিকে তাকিয়ে দেখো গো আল্লাহ, মদিনার মানুষগুলো কত আরামে ঘুমায়, আমি একটু আরামে ঘুমাইতেও পারি না, আমার আরামের বিছানা নাই। গো দয়ার আল্লাহ, মদিনার সন্তানগুলো সন্তান কোলে নিয়ে ঘুমায়, আমি আমার সন্তানদেরও কোলে নিয়ে ঘুমাইতে পারি না। কত মানুষ স্ত্রীকে ফাঁসি দিয়ে ঘুমায়, আমি আমার স্ত্রীরও ফাঁসি নিয়ে ঘুমাইতে পারি না। আল্লাহ আমার আবু বকর ঘর থেকে বের করে দিয়েছে, ওমরও ঘর থেকে বের করে দিয়েছেন, আলীও বের করে দিয়েছে, সর্বশেষ আমার প্রাণের নবী, নবীও তার ঘর থেকে, তার বাড়ি থেকে বের করে দিয়েছো। মালিক তুমি তোমার দরবার থেকে ফিরে দিও না, আল্লাহ তুমি যদি তোমার দরবার থেকে ফিরে দাও, সালাবা কই যাবে? হযরত ওমর কোনো কথা না বইলা পিছন দিক দিয়ে জড়ায় ধরে কাঁদতে আরম্ভ করেছে। হ্যাঁ আল্লাহর বান্দা সালাবা, কাঁদিস না রে, চল নবীর কাছে চল, তোর জন্য ওহী নাযিল, ওহীর আয়াত নাযিল হয়েছে, তাড়াতাড়ি করে আয়, নবীর দরবারে চলে আয়। আল্লাহর বান্দা, আমার চাইতে বড় ভয় লাগে, নবীর কাছে যাবো আমার ভয় লাগে, লজ্জা লাগে, কেমনে চেহারা আমার নবীরে দেখাবো? বলে না, নবী এখন তোমার উপরে খুশি আছেন, নিয়ে যাইতে বলছে। সালাবা রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে হাঁটতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা চারজন সাহাবাকে নিয়ে পাঁচজন কাফেলা ধীরে 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 মদিনার দিকে রওনা করলাম। মসজিদে নববীর কাছে যখন চলে এসেছি, তাকায় দেখি নবীজি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, ইমামতির মুসাল্লায় ফজরের নামাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমরা একদম পেছনের কাতারে দাঁড়াইলাম। হযরত ওমর বলেন, আমার পাশেই সালাবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। নবীজি নামাজের মধ্যে তিলাওয়াত করেন, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে ফেললো, দুনিয়ার সৌন্দর্য তোমাদেরকে ধ্বংস করে ফেললো, দুনিয়ার চাহিদা তোমাদেরকে ধ্বংস করে ফেললো। নবীজির জবানের এই আয়াত শুনে সালাবা রাদিয়াল্লাহু আনহু এত জোরে একটা চিৎকার মেরেছে, পুরো মসজিদে নববী থরথর করে কেঁপে উঠেছে। রাহমাতুল লিল আলামিন এইবার দ্বিতীয় আয়াত তিলাওয়াত করতেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির,
যখন তিলাওয়াত হয়েছে, হযরত ওমর বলেন এত জোরে একটা চিৎকার দিয়েছেন সালাবা, চিৎকারের কারণে পুরো মসজিদ কেঁপে উঠেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। নামাজ কমপ্লিট করে নবী আসছেন, সালমান রে দেখ, আবার সালাবার মাথায় পানি দে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাত ধরে আস্তে করে ডেকে বললেন, পয়গম্বর ওর মাথায় পানি দেওয়া লাগবে না, আপনার সাহাবী সালামা জমিন থেকে বিদায়। রে দুনিয়ার যুবক, আমিও তোমারে বলে যাই রে ভাই, একের পর এক গুনাহ তোমার আমার মধ্যে হচ্ছে, একের পর এক গুনাহ চলতেছে। তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একের পর এক পড়তে থাকে, তোমার আমার আমল নামায় তো গুনাহ একের পর এক তেমন হচ্ছে, গুনাহ একের পর এক তেমন হচ্ছে। কয়টা গুনাহ মালিকের কাছে মাফ চাইয়া ক্ষমা করাইবা, কয়টা গুনাহ আমার মালিক মাফ করবেন বলো? যদি গুনাহ আমার মালিকের কাছে মাফ করাইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে না পারো, ওই কবরের জায়গা বড় ভয়ঙ্কর, মিজানের জায়গা বড় ভয়ঙ্কর, পুলসিরাতের জায়গা বড় ভয়ঙ্কর, ওই মিজানের জায়গা বড় কঠিন, হাসরের জায়গা বড় কঠিন। কবর তোমাকে আমাকে বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একাকীর ঘর। আমার কাছে সাথীও নাই, পাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। এই দুনিয়ার যুবকেরা হিসাব মিলায় দেখো, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর, ওই হাসরের ময়দানটা কিন্তু বড় ভয়ঙ্কর। তোমার আমার তো গুনাহের কারণে চোখ দিয়ে পানিও বের হয় না, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন ছুরি দিয়ে আঘাত করা হলো, মসজিদে নববীর বারান্দায় হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর এই গালটার মাটির সাথে বারবার করে মোলা আর আওয়াজ দিয়ে ডাকে, আর চিল্লায় চিল্লায় ডাকে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। এরে আমার, তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে তুই ধ্বংস। ও কলিজার টুকরা যুবক রে, তোমাদেরকেও বলে যায়, নিজের গুনাহ মাফ করাইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে না পারো, তোমার জীবনটাও ধ্বংস, আমার জীবনটাও ধ্বংস। কারণ দুনিয়াতে কান্নার জায়গা কিন্তু কবরে না। কবরে গিয়া চোখের পানি ফালাইলে বাজান কাজ হবে না। দুনিয়াতে কান্নার জায়গা। রব্বে কারীমের পয়গম্বর রাসূল আরবি বলেন, কোন বান্দার যদি জাহান্নামের ভয়ে চোখের পানির ফোঁটা যদি আস্তে আস্তে নিচের দিকে পড়ে, কাল বেবে নাকের টাকায় চলে আসে, আমার আল্লাহ চোখের পানি নাকের টাকায় আসার আগে আগে বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়। হে গোলাম রে, আজকের এই ময়দানটার মধ্যে যারা আছো, চেহারাটা নিচের দিকে দিয়ে ফেলো, মাথাটা নিচের দিকে দিয়ে চক্ষুটারে বন্ধ করে ফেলো, আর চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো। নিজের গুনাহের কথাগুলো স্মরণ করো। যদি গুনাহের কথা স্মরণ করেও চোখে পানি না আসে, অনেকের ঘরেই তো মা নাই, অনেকের ঘরেই তো বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। মাহারা সন্তানগুলো চোখের পানি ফেলায়া মালিকের কাছে কাঁদা। কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলাইয়া কাঁদো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে আগুন।
ছাড়া নিভানো যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়ার মালিক, তুমি তোমার এই গোলামদের দিকে কুদরতি নজর দিয়া তাকাও। তুমি তাকাইয়ে দেখো তোমার গোলামদের চোখে পানি। এদের ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে জোরের বোন নাই। আয় আল্লাহ, কত মানুষ আব্বা আম্মা দুইজন রে হারাইছে। আজকে সব বাদ দিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আল্লাহ। ওই জাহান্নামের আগুনে